এই ব্যবস্থা বাতিল না করলে আমরা জনগণের যে সৃজনশীলতা সেইটাকে আসলে বিকশিত করতে পারবো না। এবং মূলত ব্যবসা বাণিজ্য আসলে সরকারের বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা কিংবা তাদের লাল ফিতার দৌরাত্ম্য, তাদের নানা ধরনের মানে রেগুলেশনের নামে এক ধরনের কন্ট্রোলিং, এইগুলোর মধ্যে থেকেও কিন্তু জনগণের সৃজনশীল উদ্যোগের মধ্যে দিয়ে সফল হয়েছে। বাংলাদেশ যে এতটুকু অ্যাডভান্স করেছে তার প্রধান অবদান আমাদের দেশের মানুষের। গভর্নমেন্টগুলো খুব যে সহায়ক হয়েছে সব ক্ষেত্রে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে সহায়ক নীতির ফলে দ্রুত মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে পেরেছে। তো সেই জায়গা থেকে আমাদের মানে পলিসি সংক্রান্ত আমাদের দাবি হচ্ছে যে এইখানে এই লাইসেন্সিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ যাতে না হয়। আমদানি থাকবে, যদি এখানে লোকাল প্রোডাকশন হয় সেটা হবে, এবং সেই অনুযায়ী নীতিমালার ক্ষেত্রে নিশ্চয়ই লোকাল প্রোডাকশন গুরুত্ব পাবে এবং তাদের কিছু সুবিধা আমাদের দিতে হবে জাতীয় অর্থনীতির জন্যই। কিন্তু সেটা যদি এরকম দাঁড়িয়ে যায় যে আসলে লোকাল প্রোডাকশনের নামে অ্যাসেম্বলিং হচ্ছে এবং এটা ট্যাক্স ফাঁকির একটা মূলত মাধ্যম হয়ে উঠছে। যে কথাটা বললেন যে 50% একটা ডাইরেক্টলি ফোন আনলে 57% ট্যাক্স দিতে হয়, আর আমি যদি এটাকে ভাগ ভাগ করে নিয়ে আসি তাহলে আমি 7% দিয়ে এখানে করে এটাকে করতে পারি। তো গভর্নমেন্ট, জনগণ ট্যাক্স পাচ্ছে না, সরকার ট্যাক্স পাচ্ছে না, অথচ কতিপয় লোক এই ব্যবসা বাণিজ্য করে মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে। সেইটা আমাদের দামটা একই রকমই রাখছে। সে 7% দিচ্ছে বলে দামটা যে কমিয়ে দিচ্ছে তা নয়, আচ্ছা ডাবল দিচ্ছে আপনি যে হিসাবটা দিলেন। ফলে এইটা আমার মনে হয় যে নিশ্চয়ই খসরু ভাই এই বিষয়ে তার নোট রাখছেন যে সরকারও লাভবান হতে হবে, যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তারা লাভবান হতে হবে। আর গভর্নমেন্ট যদি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পক্ষে নীতি না করে, একচেটিয়ার পক্ষে নীতি করে, সেটা কোনো গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট গণবিরোধী, এটা পরিষ্কারভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ফলে সেই জায়গাটা খুব জরুরি। আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা বড় এ নিয়ে অনেক রিসার্চ হয়েছে পৃথিবীব্যাপী, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের রিসার্চও এটা এসেছিল যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই সব দেশে ইতিবাচক ফলাফল দেয় যারা ওইখানে টেকনোলজি ট্রান্সফারের ব্যবস্থা রাখে এবং সেইটা বিনিয়োগকে, মানে অর্থাৎ ওই লাভ অংশ দিয়ে সেই দেশেই বিনিয়োগের রাস্তা পরিষ্কার করে এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতার জায়গাটাকে উৎসাহিত করে। এখন যদি এটা উল্টো নীতি হয় যে আমরা টেকনোলজি ট্রান্সফারের কোনো ব্যবস্থা নাই, আমাদের এখানে মানে কিউমুলেটিভ বিনিয়োগ, মানে ফার্দার বিনিয়োগের কোনো ব্যবস্থা নাই, টাকা এখান থেকে লাভ করে বের করে নিয়ে চলে যাবে, যেভাবে মোবাইল কোম্পানিগুলো মানে এখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। আর যদি আমরা অভ্যন্তরীণ প্রতিযোগিতা বন্ধ করে দিয়ে একচেটিয়া কায়েম করে, তাহলে সেই দেশে ফরেন ইনভেস্টমেন্ট একটা মানে পুরো দেশটাকে খেয়ে ফেলার ব্যবস্থা করে।